যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা কুইন সুলিভান এখন সুলিভান ভাইদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম। তরুণ বয়সে নিজের প্রতিভা দিয়ে জায়গা করে নেন মেজর সকার লিগে, খেলছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়েও। একই লিগে খেলেন বিশ্বসেরা তারকা লিওনেল মেসিও, যা কুইনের পথ চালাকে আরো আলোচনায় এনে তুলেছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে খেলে ফেলেছেন যুব বিশ্বকাপ, আর অনেকেই দেখেছেন তাকে ভবিষ্যতের বিশ্বকাপ স্কোয়াডেও। তবে এই গল্প শুধু একজন ফুটবলারের উত্থানের নয়, এটি আসলে একটা শিকড় খোঁজার গল্প। আর এই কারণটা খুঁজতে হলে ফিরে যেতে হবে গত কমাস আগেই, যখন ফিলাডেলফিয়া ইউনিয়নের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতেই প্রথমবার সামনে আসে তার বাংলাদেশি বংশসূত্র। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সেদিন স্থানীয় একটি রেস্টুরেন্টে বসে খাবারের স্বাদ নিতে নিতে কুইন বলেছিলেন তার পরিবারের গল্প। তার নাডির টান যে বাংলাদেশে, সেই কথাই তিনি প্রথম তুলে ধরেছিলেন। আর সেখান থেকেই শুরু হয় আলোচনা, অনুসন্ধান, আর ধীরে ধীরে বাংলাদেশের ফুটবল সমর্থকদের কল্যাণে বিষয়টি পৌঁছে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজরে। জানা যায় সুলেমান ব্রাদার্সের নানি সুলতানা আলমের শেকড় বাংলাদেশের রাজধানীতে, যিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেন, এমনকি কাজ করেছেন জাতিসংঘেও। পরে তিনি বিয়ে করেন জার্মান এক অধ্যাপককে। আর এই পরিবারেই জন্ম সুলেমান ভাইদের। 4 ভাইয়ের মধ্যে রোনাল্ডো ডিক্লান ইতিমধ্যে বাংলাদেশের বংশভিত্তিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন, খেলে ফেলেছেন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপও, আর তুলে ধরেছেন বাংলাদেশের পতাকাও। অন্যদিকে কুইন ও কাভান নিজেদের জায়গা করে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ফুটবলে। সেদিন এসে বাঙালি রেস্তোরাঁর একটি ছোট ভিডিও, একটি সাধারণ কথোপকথন, আর সেখান থেকেই তৈরি হলো সম্ভাবনার নতুন দরজা। আর বাংলাদেশ পেয়ে গেল নতুন 2 রত্নকে। আর এখন প্রশ্ন একটাই, এই সুলেমান ব্রাদার্সরা কি হামজা শমীদদের সঙ্গে একদিন জার্সিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের গল্প লিখতে পারবেন কিনা? এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।